আপনার হয়তো ইউটিউব চ্যানেল আছে, আপনি ভিডিও তৈরি করেন, বাট কীভাবে আকর্ষণীয়ভাবে থাম্বনেল তৈরি করতে হয় সেটাই জানেন না। তো একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসার প্রধান যে মাধ্যম সেটা হচ্ছে আকর্ষণীয় থাম্বনেল। থাম্বনেল দেখেই কিন্তু দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করবে এবং ভিডিওটা দেখবে। তো আপনি যদি সঠিকভাবে থাম্বনেল তৈরি করতে না পারেন তাহলে কীভাবে আপনি ভিউজ আনবেন ভিডিওতে? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সহজে আপনি পেয়ে যান। তো আজকের এই ভিডিওতে কীভাবে থাম্বনেল, আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে হয় সেটাই আজকে শিখব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নেবেন, তারপর সার্চ বারে গিয়ে লিখবেন PixelLab, লিখে সার্চ করবেন। তো আমি এখানে PixelLab লিখলাম, সার্চ করলাম। এখানে যে অ্যাপসটি শো করতেছে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগে থেকে ইনস্টল করে রাখছি। তো এখন অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে যে নিউ টেক্সট নামে একটা লেখা আছে, এই লেখাটাকে আপনারা কেটে দিবেন। বাম দিকের উপরে কর্নারে দেখতে পাচ্ছেন একটা ডিলিট অপশন, এটার উপর ক্লিক করলে ওকে করে দিলে লেখাটি কেটে দেবে। তারপর ডান দিকের উপরে কর্নারে 3 ডট অপশনটি যে দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে দেখতে পাবেন ইমেজ সাইজের উপর ক্লিক করবেন। তো এখানে কাস্টম যে লেখাটা, এটার বরাবর একটা আইকন আছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট। তো এখানে ইউটিউব থাম্বনেল যে লেখাটা এটা ক্লিক করবেন, এখানে সিলেক্ট করবেন এটা। তো সিলেক্ট করে এখানে ওকে করে দিবেন। তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে কালার অ্যাড করতে হবে। তার জন্য আপনি 4 নম্বর যে টুলসটা দেখতে পাচ্ছেন নিচের দিকে, 4 নম্বর টুলসে চলে আসবেন। আসার পর উপরে একদম উপরে দেখতে পাচ্ছেন কালার, এই কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক যে কালারটা আমি এখানে সিলেক্ট করব। তো এখানে বিভিন্ন কালার আছে, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালার অ্যাড করতে পারেন। তো এখানে ব্ল্যাক যে কালারটা এটা অ্যাড করলাম। তো এখন যে কাজটা করব, একটা পিএনজি এখানে অ্যাড করব, ম্যান পিএনজি, অর্থাৎ আপনার ছবি এখানে অ্যাড করতে পারেন। তো আমি এটা গুগল ক্রোম থেকে ডাউনলোড করছি রিমুভ ব্যাকগ্রাউন্ড করে। তো আপনার ছবিটাও রিমুভ ব্যাকগ্রাউন্ড করে এখানে অ্যাড করতে পারেন। তো সব রকম ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় এই বিষয়ে আমার একটা ভিডিও আছে। তো ওইটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এটাকে সঠিকভাবে আপনি সেট করে নেবেন একটা সাইডে বা একটা কর্নারে। সেট করার পর আপনি যে থাম্বনেলের টেক্সট লিখবেন, টেক্সট লেখার জন্য এ অপশন নিচের দিকে একটা টুলস দেখতে পাচ্ছেন, এ অপশনে চলে আসবেন। তারপর টেক্সট লেখা প্লাস যে অপশনটা নিচে টেক্সট লেখা, এটার উপর ক্লিক করলে টেক্সট চলে আসবে। তারপর পেন্সিল যে বাটনটা দেখতে পাচ্ছেন, পেন্সিল বাটনটার উপর ক্লিক করবেন। তারপর নিউ টেক্সট যে লেখাটা এটা কেটে দিবেন। এটা কেটে দেওয়ার পর আপনি এখানে আপনার যে লেখাটা এখানে লিখবেন। তো আমি লিখতেছি প্রফেশনাল ইউটিউব, এই লেখাটা আমি এখানে লিখব, প্রফেশনাল ইউটিউব। তো এটা লেখার পর ডান করে দিব, তারপর ওকে করে দিব। তো লেখাটাকে আমরা সঠিকভাবে মিডিয়াম পজিশনে রাখবো। তো মিডিয়াম পজিশন করে নিলাম চিহ্নগুলোকে টেনে। তো এখন টেক্সটটাকে আমরা কালারিং করব, তার জন্য একটু নিচে চলে আসবো। নিচে আসার পর কালার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা কালার আপনারা বেছে নেবেন। তো এখান থেকে আমি ইয়েলো যে কালারটা, এই কালারটা আমি দিব। এই কালারটা কালো ব্যাকগ্রাউন্ডে বেশ মানায়, এই জন্য আমি ইয়েলো কালারটা দিব। তো ওকে করে দিলাম। দিয়ে এখন আমরা টেক্সটটার ফন্ট চেঞ্জ করব, তার জন্য বি অপশনে গিয়ে
ফন্টে ক্লিক করব। এখানে মাই ফন্ট আছে, তো মাই ফন্টগুলো কীভাবে আসছে এখানে, অবশ্যই মাই ফন্টগুলো এগুলো ডাউনলোড করতে হয়েছে গুগল ক্রোম থেকে। তো কীভাবে ডাউনলোড করে মাই ফন্টগুলো অ্যাড করতে হয় সেই বিষয়ে আমার একটা ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখান থেকে আমি একটা ফন্ট চয়েস করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট আছে, তো আমি দেখতেছি কোনটা ভালো হয়। তো এই ফন্টটা আমি সিলেক্ট করব। তো এটা ওকে করে দেব। ওকে করার পর দেখতে পাচ্ছেন ফন্টটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো এটা আগে সঠিক জায়গায় সেট আপ করে নিব। সেট আপ করার পর যে কাজটা করবো, এটার ব্যাকগ্রাউন্ড দিব। এর জন্য নিচে চলে আসবো, ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব, এনেবল করে দেব। তারপর এখান থেকে গ্রাডিয়েন্ট যে অপশনটা, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি দিতে পারেন। তো আমি কালো ব্যাকগ্রাউন্ডের সাথে এই ব্যাকগ্রাউন্ডটা মানায়, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি দেব, এই ব্যাকগ্রাউন্ডটাই পেস্ট। তারপর যে কাজটা করব, এটার স্ট্রোকে চলে আসবো, এই যে স্ট্রোকে, তারপর এনেবল করে দেব। তো এখানে স্ট্রোক কালার আমি ব্ল্যাক দেব। তো আপনারা চাইলে অন্য কালার দিতে পারেন, কারণ স্ট্রোকে ব্ল্যাক কালারটাই ভালো মানায়। তো আপনারা চাইলে অন্য কালার দিতে পারেন, নো প্রবলেম। তো এখান থেকে আমি ওয়েটটা 11 পর্যন্ত রাখবো, তারপর টিক দিয়ে দেবো, ওকে করে দেব। তো দেখতে পাচ্ছেন টেক্সটার পিছনে একটা কালো আবছা চলে আসছে, তো এটা এই টেক্সটার সৌন্দর্য বৃদ্ধি করছে। তো এখন একটা ইউটিউব লোগো অ্যাড করবো, তার জন্য উপরে প্লাস চিহ্ন যে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে চলে আসবেন। চলে আসার পর আপনার যে লোগোটা, ইউটিউব লোগো বা অন্য কোনো লোগো আপনি অ্যাড করতে পারেন, বা ছবি অ্যাড করতে পারেন। তো এখানে আমি অ্যাড করে দিলাম, টিক দিয়ে দিলাম। তো এটাকে সঠিক পজিশনে আপনি বসিয়ে নেবেন। তো আমি সঠিক জায়গায় বসিয়ে নিলাম। তারপর এখানে একটা টেক্সট দিব, থাম্বনেল। এই টেক্সটটা আমি এখানে লিখবো। এর জন্য এই অপশনে গিয়ে প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এই যে নিউ টেক্সট লেখাটা, এটা একটু বড় করবেন। বড় করার পর নিউ টেক্সট যে লেখাটা, এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে লিখলাম থাম্বনেল, তারপর ডান করে দিবেন, ওকে করে দিবেন। তো লেখাটা একটু বড় দেখাচ্ছে, তো এটাকে একটু ছোট করে সঠিক জায়গায় বসিয়ে নেব। বসানোর পর এই যে বসিয়ে নিলাম। বসানোর পর যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে ফন্ট চেঞ্জ করব। তার জন্য বি অপশনে চলে আসব। তারপর এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, তো এখানে আর্ম ওয়েস্টার এই ফন্টটা আমি সিলেক্ট করলাম। তো আপনারা চাইলে অন্য ফন্ট দিতে পারেন। তারপর যে কাজটা করবো, এটাকে ব্যাকগ্রাউন্ড দেব। তার জন্য নিচে চলে আসব, যে ব্যাকগ্রাউন্ড এনেবল করব। তারপর গ্রাডিয়েন্টে চলে আসব। তো এখান থেকে আমি ওই আগের যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম ওই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেব, তারপর ওকে করে দেব। তো এখন কাজ হচ্ছে এটাকে স্ট্রোক করব। স্ট্রোকে চলে আসব, এনেবল করে দেব। তো এনেবল করার পর এখানে যে ব্ল্যাক কালার, এটাও আমি ব্ল্যাক কালার দেব। তো এটার ওয়েটটা আমি 15+ রাখবো। তো আপনারা চাইলে এর নিচেও রাখতে পারেন। তো এতটুকু রাখাই বেস্ট মনে করি আমি, 15। তো আমি 15 পর্যন্ত রাখবো, রেখে ওকে করে দিলাম। তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে নিচে আরও একটা টেক্সট অ্যাড করব। এর জন্য এই অপশনে গিয়ে প্লাস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই যে নিউ টেক্সট নামে একটা লেখা আসছে, এটাকে নিচে নিয়ে আসবো। তারপর পেন্সিল যে বাটনটা, এটার উপর ক্লিক করব। তারপর এখানে নিউ টেক্সট লেখাটা কেটে দিব। কেটে দিয়ে আপনার যে লেখাটা ওইটা এখানে লিখবেন। তো আমি এখানে লিখব মোবাইল দিয়ে। তো এটা লেখার পর ওকে করে দিবেন। তো আমি ওকে করে দিলাম। তারপর টেক্সটটাকে একটু বড় করে নেবেন।
বড় করার পর সঠিক জায়গায় এটাকে সেট আপ করে নেবেন। তো এটাকে আমি এখন কালারিং করব। এর জন্য কালার অপশন চলে আসবো, এখান থেকে একটা কালার দিয়ে দেব। বিভিন্ন ধরনের কালার আছে, আপনি চাইলে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারেন আপনার পছন্দ মতো। তো এখান থেকে আমি যে কালারটা সিলেক্ট করব সেটা হচ্ছে, দেখতেছি কোনটা ম্যাচ খায় ভালো, তো ওইটা আমি সিলেক্ট করব। তো এখানে অনেক কালার আছে, তো আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এটার ফন্ট চেঞ্জ করবো। এর জন্য অ্যাবে অপশনে গিয়ে মাই ফন্টে এসে এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে নেব। তো এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমি দেখতেছি কোনটা ভালো মানায়, তো আমি এই ফন্টটা দিয়ে কি করে দেব। তো এই ফন্টটা মোটামুটি ভালো মানিয়েছে। তো এখন যে কাজটা করবো, এটার ব্যাকগ্রাউন্ড দিব। তার জন্য একটু নিচে চলে আসবো, ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব, এনেবল করে দিব। তারপর গ্রাডিয়েন্টে চলে আসবো, আমার আগের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটাই আমি রাখবো। তো আপনি কালার থেকেও দিতে পারেন, গ্রাডিয়েন্ট থেকেও দিতে পারেন। তো আমি কালার গ্রাডিয়েন্টে চলে আসবো, এখান থেকে আমার আগের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটাই আমি সিলেক্ট করব। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিব, তারপর ওকে করে দিব। তো এই ফন্টটাকে আমরা আগের ফন্টের মতোই স্ট্রোক করে নেব ব্ল্যাক কালারের। তার জন্য স্ট্রোক অপশনে চলে আসবো, এখান থেকে স্ট্রোকটাকে এনেবল করে দেব। তারপর এখানে যে ব্ল্যাক কালার, এটার ওয়েটটা আমরা প্রায় 15 রাখবো, 15 পর্যন্ত রাখবো। আপনি চাইলে কমও রাখতে পারেন, আবার চাইলে বেশিও রাখতে পারেন, এটা আপনার ব্যাপার। তো আমি 15ই বেস্ট মনে করি, এর জন্য 15 রাখছি। তো এখন আমার থাম্বনেল তৈরি করা পুরোপুরি শেষ। তো এখন আমি থাম্বনেলটিকে সেভ করব। তার জন্য ডান দিকের উপরের কোণার 3 ডট যে অপশনটা আছে, এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজ যে অপশনটা, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জেপিজি যে চিহ্নটা, এটার বরাবর যে একটা আইকন আছে, এটার উপর ক্লিক করবেন, এখানে পিএনজি করে দিবেন। তারপর কাস্টম বরাবর যে আইকনটা আছে এটাকে আলট্রা করে দিবেন। তারপর সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার যেই থাম্বনেলটা, এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।